যে আমার বাচ্চা মেয়েটা আসলো, আমি এর জন্য একটা শান বলে থাকি যে বাল্যকালে এ মা বাপ যার মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ বাপের কলিজার টুকরা বিটি দুনিয়াতে রেখে গেছে, ছোট্ট বিটি, আজ আব্বু বলে ডাকার মতন কেউ নাই। যাদের আব্বা নাই তারাই জানে বাপ হারানোর কি ব্যথা। যাদের মা নাই, আরে বাবা আমার বাবাও বৃদ্ধ হয়েছে, তার জন্য ভিতরটা ফেটে যায়, কখন আব্বা চলে যাবে আর জীবনে আব্বা বলে ডাকতে পাবো না। বাপ যে কি জিনিস, যার বাপ হারিয়ে গেছে সেই জানে যে বাপ কি জিনিস। যুবক রে, জীবনে কোনোদিন বাপ মাকে কষ্ট দিও না ভাই। বাপ মার খিজমত করিস যুবক। বাপ মার পকেটে টাকা নাই, চায়ের দোকানে লজ্জাতে বসতে পারে না, আর তুমি বন্ধুদের পিছনে টাকা খরচ করো। এরকম ছেলে আছে না নাই গো? বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, এরকম ছেলে আছে না নাই? মক্কা মদিনার ইমামও যদি হয় তারপরেও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কথা বলেন ঠিক না? ঠিক বাবাজি আমার সোনা মানিকেরা বলেন ভাই একটু। মুক্তার হোসেন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 34 এর মধ্যে 5 বাদ গেলে 29 হলো। তারপর বলেন রুহুল আমিন 5 বস্তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো রুহুল আমিনের 5 বস্তাকে তুমি কবুল করে নাও। আর 24 বস্তা হলে বাবাজি 100 বস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিসকিন ভাই আমার দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তাহলে আপনার 24 এর মধ্যে 5 বাদ দিয়ে দিলে আর 19 বস্তা। মানুয়ারা মা জননী আমার দিয়েছে, আমার মায়ের নামে নাম গো মানুয়ারা মা। আল্লাহ আমার মা জননী কি তুমি যদি আমার কারণে আল্লাহ জান্নাত দাও, তো আমার এই মানুয়ারা মাকেও আমার মায়ের সাথে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করিও। সকলেই বলেন আমিন। আর 18 বস্তা বলেন মানসুরা নামে দিয়েছে 3 বস্তা, সুবহানাল্লাহ। 18 এর মধ্যে 15, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি তারপর বলেন জরিনা দিয়েছে 2 বস্তা, 13 বস্তা। আর মমতা 1 বস্তা, আর 12 রিজিয়া 2 বস্তা, আর মাত্র 10 বস্তা। একজন বলেন না 10 বস্তা দিয়ে দেবো আমি, যাই এখানে আর কাউকে ভাগ লাগাবো না, কোন আল্লাহর বান্দা নাই। হ্যাঁ একজন ভাই আমার 10 বস্তা দেবার মতন, সুবহানাল্লাহ। গুলজারকে তো কেউ টপকাতে পারলেন না রে ভাই। শোনা একটু মেহেরবানি করে আসেন, যে একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। ফরিদার গজল শুনতে হলে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। আরো ফরিদার গজল বলতে বাবা 13 মিনিট সময় লাগাবার, পেটের লাড়ি পর্যন্ত ব্যথা হয়ে যায়। আমার জন্য চাইনি, আমার লাড়ি ব্যথার জন্য আমি চাইনি, ওষুধ মেডিসিন চাইনি, আল্লাহর ঘরের জন্য চাইছি। 50 ব্যাগ হিসাব তারপরে ফরিদার গজলের কাছে। হ্যাঁ সুবহানাল্লাহ। যেমন ওরা যেমন সবাই আমাকে ভাই মনে করে আবদার করলো, আমিও বহিন মনে করে আবদার করলো। হ্যাঁ দেখে রাজধানী ইসলাম আমি জবাব দিছি, তো কথা বলবো তো বললাম তো, ফরিদার গজল শোনাবো, কিন্তু 50 ব্যাগ লিখে নেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 10 ব্যাগ আছে। লুৎফন বিবি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো যারা দিয়েছে তারা দিয়েছে গো, যারা দেয়নি তাদের কাছে নিয়ে 1 বস্তা 2 বস্তা করে লিয়া যা হবে দিবেন। বলবো বহিন বলবো, একটু সবুর করেন, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ আকাশ 1 বস্তা সিমেন্ট, তাহলে আর 4 বস্তা বাবাজি। উর্মিলা 2 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, তাহলে আর 2 বস্তা। সাজিদুল 1000 টাকা, বাবু 1000 টাকা, আঞ্জুরা 2 বস্তা সিমেন্ট, তাহলে 100 বস্তা হলো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ। সাজিদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। যেমন দেখেছে আন্ধার হইতে বুঝতে পেরেছেন, আর উঠা উঠি লেগে গেছে। ইয়া বাবাজি শোনা, আল্লাহ এই মুসলমানেরা মার খাবে না তো আর কি খাবে বাবাজি?
আজ মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে বাবাজি কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে। অপরাধ কি তারা মুসলমান? ভারতের জমিনে দেখছেন না, বলছে না ভারতের জমিনে দিচ্ছে না আমাদেরকে, হ্যাঁ খুব আদর সোহাগ দিচ্ছে। কে বলছে মোল্লা, কে বলছে জিহাদি, তারপরে ভয়ে চালাতে বলছে বাবাজি কিছু বলেন না গো আমাদেরকে শেষ করে দিবে। এ বাবা, আমরা যদি কোরআনের জন্য, মসজিদের জন্য, নবীর জন্য, হকের জন্য যদি জীবন দিতে পারি, আমাদের এই জীবনটা যদি বাবা দিতে পারি, আমরা পাবো শহীদি মউত, আর শহীদি মউতের জন্য বিনা হিসাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ কবুল করুক বাবাজি আমার। তাহলে 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। এই 100 বস্তা সিমেন্টের মাথায় এক সেফটি বাবাজি কেউ বালি দিবে না, শুধু সিমেন্টে কাজ হবে? বলেন আপনারাই বলেন যে সিমেন্টে কি শুধু কাজ হয় না, বালি লাগে? হ্যাঁ, এক সেফটি ভাই বালি নিয়েছেন তো, জানতো কোনো ভাইয়ের কাছে, আবার বন্ধুর কাছে যান। হ্যাঁ বলেন, নিয়াকত দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। লালন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লালন ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহান। মহাসিন 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল। 9 ব্যাগ হয়ে গেল। আব্বাস শেখ 5 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাস শেখ 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 9 আর 5 আবার 14 ব্যাগ হয়ে গেল 100। খিজমত 2 ব্যাগ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 14 আর 2 বাবাজি 16 ব্যাগ হলো। রাজু 5 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। 16 আর 2 16 আর 5 হলো 21 বস্তা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি ভেবেছিলাম বাবাজি আপনাদের এখানে কালেকশন দিবে না মানুষ, না আপনাদের আমার ধারণা ভুল ছিল, কিন্তু এক সেফটি বালি দেন দেখি, আমার ধারণাটা আরো ভালো হয়ে যাবে। এক সেফটি বালি বাবাজি আল্লাহর রাস্তায় যখন আপনার মসজিদে কাজ হবে তখন দিতে হবে আপনাকে। কোন আল্লাহর বান্দা নাই এখানে, কোন গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা, কোন মাস্টার, ডাক্তার যে এক সেফটি বালি এই মসজিদে আমি দিব, এই মসজিদে আপনি নামাজ পড়ছেন, আপনার বাবা পড়েছে, আপনার সন্তানেরা পড়বে, আপনার নাতিপুতিরা এই মসজিদে নামাজ পড়বে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম রাখে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানে জোরে বলেন আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানার মা খালার আগো, আপনার যে যতটুকু পারবেন, যা পারেন আল্লাহ রাস্তায় দান করে যান, একটু মেহেরবানি করে। সুবহানাল্লাহ। না আমার নবীর প্রেমে পাগল। রহে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে 16 আর 2 হলো আপনার 18, না 21 ছিল। হ্যাঁ সুবহানাল্লাহ। 21 আর 2 হলো 23 বস্তা। আমিনুল 5 বস্তা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমিনুল ভাই আমার 5 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 23 আর 5 28 বস্তা হয়ে গেল, 128 বস্তা সিমেন্ট হয়ে গেছে। এক সেফটি বালি কোন ভাই পারবেন না গো? সাহেব দিয়েছে 500 টাকা, এক সেফটি বালি নিয়েছেন না গো ভাই কারো কাছে? কে কার ছেলে? সেলিমের ছেলে, কুমারপুরে বাড়ি, 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবন অচলক্ষম করে দিও না, আমিন সুম্মা আমিন। সাইমন দিয়েছে 3000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সাইমন 3000 টাকার দানা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, সাইমনের 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি করে তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবা গত বছর আপনাদের এখান থেকে যোগাযোগ করেছিল, কিন্তু ডেটে পেয়েছিল না আমাকে। এবছর আপনাদের কাছে এসেছি বাপ, একটা আবদার রাখলাম, এক সেফটি বালি কেহ দেন না বাপ, আল্লাহর ঘর মসজিদের জন্য দোয়া করে যাবো বাবাজি। শোনা ও ভাইয়েরা, আপনার কার আব্বা কবরে শুয়ে আছে গো, কার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কার শ্বশুর শাশুড়ি স্বামী কবরে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য এক সেফটি বালি আল্লাহর রাস্তায় এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদ আপনাদের দেশের সম্পদ। হ্যাঁ বাবারা, আপনারা দিয়েছেন বলি এত বড় মসজিদ হয়েছে। গুলজার ভাইকে তো আপনারা কেউ টপকাতে পারলেন না, তো বাবাজি আর একজন ব্যক্তি এক সেফটি পাবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য
এক সেফটি বালি আল্লাহ রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। ও মা খালারা গো, ভালো বড় একটা ফেস ওয়াশ কিনতে গেলে 250 টাকা দাম লাগে। ও মা জননী, একটা ওষুধ আপনাদেরকে দিয়ে যেছে আপনাদের চেহারা, রোজ আপনাকে ডলতে হবে না ঝাওয়া দিয়ে, ডলতে 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 উপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে ভাই। আল্লাহর দেওয়ার চেহারা পছন্দ হয় না, তারপর ডলতি থাকে, এত আল্লাহ দিল, তারপর ডলতি ডলতে উপরকার রাম ছিলকে। কত রকমের মেডিসিন রে বাবা, আবার কত রকমের যে পাউডার মাখে বাবাজি, সাদা ধুইলিয়া বালি, হ্যাঁ সাদা হওয়ার লেগে। সুবহানাল্লাহ, কে দিল এটা? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফকির মুহাম্মদ 61 বালির দাদা দরবান জিন্দাবাদ জিন্দাবাদ। বাপ নবীজির রওজা তো জিয়ারত করে এসেছেন বাপ, আমাদের কপালে হয়নি তো সেই নবীর ওসিলায় আর 1000 টাকা পরে দিয়ে দিয়েন না বাপ। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন বাপ নবীজির রওজা দেখেছে এই পাগলটা। আরে ভাই আমার কথাটা হাসেন না, যেই ব্যক্তি নবীর যারা পাগল হয় জিজ্ঞেস করবেন ওনাকে, নবীর রওজার কাছে গিয়ে দূরে বসে পাগলের মতন কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য তাইফের ময়দানে কেঁদেছেন গো নবী, আমাদের জন্য জংলায় পড়ে থেকেছেন গো নবী, আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবীর রওজার কাছে গেলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না, জিজ্ঞেস করবেন উনাকে আমার কথার সাথে মিল আছে কিনা। তো উনি দিয়েছে 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ, বেনামে 61 বালি, তাহলে 62 হলো নাকি? তাইলে ভাই শুধু সিমেন্ট বালিতে হয় না রে ভাই, পাথরও লাগে, একটা 61 পাথর হয়ে যাক রে বাপ, আল্লাহর ঘর মসজিদের জন্য গো 61 পাথর। হ্যাঁ সিমেন্ট দিলেন, বালি দিয়েছেন 270, কিন্তু 61 পাথর হয়ে যাক না। মইদুল 1000 টাকা, মায়েদের তরফ থেকে চলে আসলেন কেন গো? আমি বলবো না কিন্তু ফরিদার কথা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দিও, আল্লাহ দলিল করে দেব কিন্তু। হ্যাঁ সুবহানাল্লাহ, কাশেম মন্ডল 1000 টাকা, সুবহানাল্লাহ কাশেম মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। ভাই শোনা, 61 পাথর হবে না কারো কাছে? কোন আল্লাহর গোলাম নাই এখানে? কোন ভাই ও যুবকরা, নওজওয়ানেরা, তরুণেরা ভাই, 61 পাথর আল্লাহর ঘর মসজিদ গো, এই মসজিদের জন্য বাবাজি, মসজিদ আমাদের কলেজার টুকরা, নয়নের পারা বাবা। শোনা আমার ভাইয়েরা, আমার মা খালারা গো, যেটাই দিবেন মা জননীরা, আপনারা ভাবছেন যে আমার স্বামী তো দিল আমি তো দিব না, আপনি ভাবিয়েন যে আপনার কবরে আপনাকেই যেতে হবে। কিয়ামতের দিন স্বামী আপনার না, সন্তান আপনার না, কেউ আপনার না, আপনার কবরে 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। ও মা আজ রূপ চর্চা করো রে মা জননীরা, আমার বোনেরা বুবুরা, এই রূপের বাহাদুরি করিও না। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ঠিক না ঠিক? একটা কথা ভুল আছে এখানে। মা খালারা, যে ওষুধটা বললাম সে ওষুধটা হলো তোমার ফেস ওয়াশ লাগবে না, তোমার কোন রকমের কোন মেডিসিন লাগবে না, ওই ল্যাকমি লাগবে না, ঠান্ডার টাইমে ল্যাকমি। আশিরউদ্দিন দিয়েছে 2000 টাকা, আল্লাহ আশিরউদ্দিনের 2000 টাকাকে তুমি কবুল করে নাও। শরীফ 1000 টাকা, পাথর দিল না কেউ? সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ একজন ব্যক্তি ভাই বলবেন যে আমি দেব 61 পাথর, হ্যাঁ আল্লাহর রাস্তায় গো, আল্লাহর ঘর মসজিদের জন্য। তো মায়েদেরকে যে মেডিসিনটার কথা বলছি, মারে তোমার কিছু দরকার নাই, শুধুমাত্র আল্লাহর একটা হুকুম, নবীজি মেরাজের রাত্রিতে আমার নবীর কে দিয়ে আমাদের উপরে ফরজ করেছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদেরকে নামাজের আগে একটা কাজ করতে হয়। সে কাজটা কি গো? ওযু করতে হয়। ওযু, এই ওযু করলে
এই আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাতে নূর দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যখন ফজরের নামাজ না পড়ে যখন ঘুমায়া থাকে, আল্লাহ তার চেহারা থেকে নূরটা ছিনাইয়া নেয়। তার মুখে বাবাজি কত রকমের বর্ণ বার হবে, কত কি হবে, আর মুখের আকৃতিটাই আলাদা হবে। কালো মানুষ হলে কি হবে ভাই, কালো মানুষ হলেও দেখবেন যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের ওই কালোর ভিতরে উজ্জ্বল অনুভব করা যাবে। আর যারা বাবাজি আল্লাহর দুশমন, আল্লাহর ভয় নাই যার অন্তরে, সেই ব্যক্তির চেহারা থেকে আবার আল্লাহ নূর কেড়ে নেবে। আমার নবীজি দোয়া করেছিল, আল্লাহ গো নামাজ না পড়ার কারণে আমার উম্মতকে তুমি বান্দর বানায়া দিও না, আল্লাহ তুমি পশু বানায়া দিও না। আগে পশু বানিয়ে দিয়েছে, এর কারণে তো আল্লাহ বলছে, ওগো আমার হাবিব, আমি তাদেরকে পশু বানাবো না, কিন্তু তাদের চেহারা থেকে নূর উঠায়া নিব। তাই বাবাজি মা খালারা, আটা মাখার দরকার নাই রে বহিন, আটা মাখিয়ে দরকার নাই। দুনিয়ার যে প্রেম করছে এই প্রেমগুলাকে ছি করে ফেলে দাও। স্বার্থে আঘাত লাগলে সবাই বেকার। কি ভাই, স্বার্থে আঘাত লাগলে সব বেকার। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মা খালারা গো, নিঃস্বার্থ ভাবে একটু দান করে জানাইছে। 13 বাজছে, এখন 17 মিনিট সময় আছে। ঠিক আছে, মায়েদের আবদার চালিয়ে দেবো আমাদের। কত কি মোল্লা? ফিরোজ মোল্লা, খায়েন আপনি রসগোল্লা, আমরাও মোল্লা। অরিজিনালি মোল্লা ভাই, অরিজিনালি মোল্লা। হ্যাঁ আমরা মোল্লা, তো মোল্লা কাল্লাই তো সাহস করে বলতে গুল্লা খাই। হ্যাঁ, কারণ মোল্লাতে একটা প্রেম আছে। কি আছে? প্রেম আছে। হ্যাঁ, ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। ফিরোজ মোল্লা 22 ব্যাগ শিবির দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজ মোল্লা 22 ব্যাগ শিবিরের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 34 ছিল, 34 সালের দিকে 22 দেখেন, 150 পার হয়ে যার করার দরকার নাই। সুবহানাল্লাহ। আর একাদ সেফটি যদি পাথর কেউ পারেন, একটু মেহেরবানি করে, কোনো ভাই পারবেন না। আমার নামার টাইম হয়ে গেছে বাবাজি, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। বাবাজি আর 17 মিনিট আপনাদের কাছে থাকবো। এই 17 মিনিট পরে আমি নেমে যাবো, যেহেতু একেবারে কমিটির এটা খুব ভালো লাগলো আমার একটা জিনিস, যে টাইম বেঁধে দিয়েছে ওই টাইমের উপরই ওরা বলবৎ আছে, এটা ভালো জিনিস। একাদ কমিটি আছে, হুজুর হুজুর হুজুর, এই হুজুরের ভিতরে যে কি হয়েছে তা আর দেখেন, বুঝতে পারলেন? তো এদের এই জিনিসটা আমার ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এদেরকে সঠিক নিয়াতে, সঠিক নিয়মে যেন মসজিদ পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর মসজিদ কমিটিকে বলবো, ভাই দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখিয়েন। মসজিদ কমিটিকে বলবো, দাড়ি রাখিলে। গাঁজাখোর প্রশ্ন করছে, দাড়ি যদি অতই জরুরি হতো তাহলে মায়ের পেট থেকে আসা মাত্রই দাড়ি থাকতো। যেহেতু দাড়ি রাখা অত জরুরি না, তাই দাড়ি রাখার দরকার নাই। তো বাবাজি ওকে বলা হয়েছে, তাহলে হাতুর নিয়ে, এখন হাতুর তো কি হবে? হাতুর তো তুই যখন মায়ের পেট থেকে আসিস তখন তোর দাঁত ছিল না, দাঁতগুলোকে বাড়ি ভাঙবো নাকি? হ্যাঁ, দাঁত তখন আর ভাঙতে রাজি না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই যারা, আইয়ুব আলী 1 বস্তা সিমেন্ট, নজরুল 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, বলেন তাড়াতাড়ি। সাইনুলের স্ত্রী দিয়েছে 2000 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। রূপসেনা 2 বস্তা সিমেন্ট, ফুদন 1 বস্তা, সামিরন 1 বস্তা, মিনারুল ভাই আমার 2000 টাকা, লালচান 2000, সুফিয়া 3 বস্তা, জরিনা 1 বস্তা, সুবহানাল্লাহ। শাহেদা রসুন 50 কেজি। এই এখনো রসুনের দাম 20,000 টাকা কুইন্টাল হয়নি এখন। আর একজনে দিয়েন 50 কেজি মতন। আর একজন ওয়ারিসাদাবাদ 2 বস্তা সিমেন্ট দিয়েছে। হাজারা 1 বস্তা সিমেন্ট, ময়না 2 বস্তা সিমেন্ট, আবু রায়হান 1000 টাকা, রিজিয়া 1000 টাকা, লালন 2 বস্তা, মাসাদুল 2 বস্তা, মইদুল ভাই আমার 2 বস্তা, সাজিদুল 2 বস্তা, ইউসুফ দিয়েছে 5 বস্তা, খোদা বক্স দিয়েছে 5 বস্তা,
আর রাধাকান্তপুর থেকে কাজীমুদ্দিন দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো আল্লাহ, তোমার এই গোলামদের আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। বাবাজি আপনাদের এই মাঠে কিন্তু খুব রসুনের চাষ হয়। কি করে জানলাম, কে জানলাম, আমি এবারকার আপনাদেরকে পরিচয় দেবো। আমার বাড়ি হলো মুন্সিপাড়াতে, আমার বাড়ি হলো কুপতলা মুন্সিপাড়ায়। আর আমার এই আসেন আসেন, এখন দিয়ে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুর রশিদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রশিদ 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একসঙ্গে বাবাজি দোয়া করব। প্রধান বক্তা আসবে, প্রধান বক্তা আসার মধ্যেই। তবে বাবা আমি আপনাদেরকে ফরিদার গজল শোনানোর পূর্বে প্রধান বক্তা যেহেতু আসবে তার সম্মানে বাবাজি আমি একটা কাজ করব, আপনারা সেটা করবেন। প্রধান বক্তা আব্দুল্লাহিল মারুফ, যিনাকে বাবাজি পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তো উনি আপনাদের এখানে হাজির হয়ে গেছেন। ভাই আবার সুবস্তা সীমা 2 বস্তা সিমেন্ট, জেকের 2 বস্তা সিমেন্ট, জরিনা বিবি 3 বস্তা সিমেন্ট, কোকিলায় 1000 টাকা, বিলকিস বিবি 2000। আচ্ছা, হালেমা দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে তার মা জননীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমির সুম্মা আমির। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তো যাই হোক বাপ, প্রধান বক্তা যখন আসবে তখন একটা জিনিস করবেন, সকলেই দাঁড়িয়ে যাবেন, নবীকে সালাম দিতে দিতে সকলেই আপনারা গুছিয়ে যাবেন, এটা হলো আদব। এই জিনিসটা করবেন। আর মায়েদেরকে আমি জবান দিয়েছি, যেহেতু আমার হাতে আর সময় নাই, আমি এই জবানটা রাখি। এই গজলটা একটা বানানো জিনিস বাবাজি, সমাজের অবস্থা দেখে, এখনকার সমাজের অবস্থা দেখে এই জিনিসটা একটা বানিয়ে বলা হয়েছিল। বহুত দিন আগে আমি বলেছিলাম, এই ইয়াদের কানে গেলছে বাবাজি, এই এলাকাতে যেখানেই যাই না এখানে ওই ফরিদারি গজল। আর ওরা যে টাইট শার্ট প্যান্ট পরে গেঞ্জি গাই দিয়েছে রাস্তায় ঘুরছে, ওটার দোষ নাই, ওটার দোষ নাই। বুবু তুমি যদি সঠিক ইসলামিক পোশাক পরো, তোমাকে টাকা দিয়ে বিয়ে করতে হবে, এটাই বাবাজি। মহিলাদেরকে টাকা দিয়ে বিয়ে করতে হবে, পুরুষদেরকে টাকা দিতে হবে না। আর এখন তো বাবাজি আমাদের সমাজে এমন চালিত হয়ে গেছে, রে বাবা রে, চাহে বিনা দাবি। কি মুশারফ মন্ডল 2000 নগদ, 3000 টাকা বাকি। 3000 বাকি লেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুশারফ মন্ডল 5000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।